Revert to Allah. আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই অসীম মহাবিশ্বের ভিতরে আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি কোথায় যাচ্ছি? মানুষ আজ রকেট বানায়, তারকা মাপে, সমুদ্রের গভীরতা চেনে, কিন্তু 1400 বছর আগে এক মরুভূমির ভূমিতে, যেখানে নক্ষত্র মেঘ মানবদেহ কিছুই জানত না মানুষ, সেইখানে নাজিল হয়েছিল গ্রন্থ যার প্রতিটি আয়াত মহাবিশ্বকে কাঁপিয়ে দেয়। এই যে আমাদের চেনা গ্রহ, আকাশ আর তারাদের আলো, আমরা কি কখনো উপলব্ধি করেছি এগুলি সেই অসীম ক্যানভাসের কতটুকু অংশ? চোখ বন্ধ করুন, সেই অন্ধকারের শূন্যতা। কল্পনা করুন সেই অন্ধকারের শূন্যতা যা কোটি কোটি গ্যালাক্সিকে ধারণ করে। আপনার অস্তিত্ব সেই বিশালতার সামনে ধূলিকণা চাইতেও ক্ষুদ্র। প্রথমে আমাদের নিকটবর্তী চাঁদ থেকে শুরু করা যাক। চাঁদ আমাদের সবচেয়ে কাছে হলেও পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব এমন যে 30টা পৃথিবী অনায়াসে এর মধ্য দিয়ে চলে যেতে পারবে। আমাদের পার্শ্ববর্তী গ্রহ মঙ্গলের দূরত্ব পৃথিবী থেকে প্রায় 22.5 কোটি কিলোমিটার। দুইটি উপগ্রহ আছে এই মঙ্গলের, ডিমোস আর ফিবস। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ জুপিটার, 4টি বড় ও 12টি ছোট উপগ্রহ নিয়ে গঠিত। আমাদের সৌরজগতের সবগুলো গ্রহ উপগ্রহের ভর যোগ করলেও জুপিটারের সমান হবে না। জুপিটার এতই বড়। জুপিটারের মাঝে একটি ছোট দাগ আছে যা প্রচণ্ড ঝড় থেকে সৃষ্টি হয়। শুধুমাত্র এই দাগটি পৃথিবী থেকে প্রায় 3 গুণ বড়। আমাদের সবচেয়ে নিকটবর্তী তারা হলো প্রক্সিমা সেন্টারি, যা প্রায় 4.24 লাইট ইয়ার্স দূরে অবস্থিত, অর্থাৎ এর আলো পৃথিবীতে আসতে প্রায় 4.24 বছর সময় নেয়। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ, অর্থাৎ আলোর গতিতে আপনি যদি সমগ্র মিল্কওয়ে গ্যালাক্সি ঘুরে দেখতে চান তবুও আপনার 1 লক্ষ বছর লেগে যাবে। এই গ্যালাক্সিতে আমাদের সূর্য এবং পৃথিবী হলো একটি ক্ষুদ্র বিন্দুর মতো। আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা মিল্কওয়ে থেকে আরও অনেক গুণ বড়। এরকম অসংখ্য গ্যালাক্সি মিলে তৈরি হয় একটি লোকাল গ্রুপ। লোকাল গ্রুপকে বলা যেতে পারে গ্যালাক্সি পাড়া। কিন্তু আমাদের পাড়ায় যেমন অনেকগুলো বাড়ি থাকলে সেটা খুঁজে পাওয়া যায়, কিন্তু একটি লোকাল গ্রুপে এতটাই গ্যালাক্সি থাকে যে সেখানে একটি গ্যালাক্সি খুঁজে পাওয়া কঠিন। এরকম অসংখ্য লোকাল গ্রুপ মিলে তৈরি হয় একটি সুপার ক্লাস্টার। আমাদের গ্যালাক্সি লানাইকা সুপার ক্লাস্টারের অংশ। এখানে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। এই লানাইকা সুপার ক্লাস্টারের ব্যাস প্রায় 52 কোটি আলোকবর্ষ, অর্থাৎ আলোর গতিতে সমগ্র এই সুপার ক্লাস্টার পর্যবেক্ষণ করতে আপনার 52 কোটি বছর লেগে যাবে। এখানে এত তারা আছে যে যদি আমরা পৃথিবীর সব বালুকণা একটা একটা করে কাউন্ট করি তাও কম পড়ে যাবে। কিন্তু এই সুপার ক্লাস্টারে জাস্ট একটা বালুকণার মতো আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে। এটি হচ্ছে অবজারভেবল ইউনিভার্স, যাকে আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পারি। এর ব্যাস প্রায় 93 বিলিয়ন লাইট ইয়ার্স, অর্থাৎ আলোর গতিতে সমগ্র অবজারভেবল ইউনিভার্স অবজার্ভ করতে আপনার প্রায় 9300 কোটি বছর লেগে যাবে। এই অবজারভেবল ইউনিভার্সের আয়তন প্রতিনিয়তই বেড়ে চলেছে, কিন্তু এটি জাস্ট মহাবিশ্বের মাত্র 5%, অর্থাৎ বিজ্ঞানীরা মাত্র 5% আবিষ্কার করতে পেরেছে, বাকিটুকু আবিষ্কার করতে পারে নাই। এবার আসা যাক 7 আসমানের বিশালতা। একটি আসমান থেকে অপর আসমানের দূরত্ব এমন যে পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি সাহারা মরুভূমির মধ্যে একটি আংটির নেই। অর্থাৎ দ্বিতীয় আসমানকে যদি সাহারা মরুভূমির মতো কল্পনা করা হয় তাহলে প্রথম আসমান হবে তার মধ্যে একটি ক্ষুদ্র আংটি মতো। একইভাবে পর্যায়ক্রমে একটি আসমান থেকে অপর আসমান একই রকম বড়। 7 আসমানের উপরে আসা আল্লাহর কুরসি। এই কুরসির বিশালতা এমন যে যদি কুরসিকে পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি সাহারা মরুভূমির মতো কল্পনা করা হয় তাহলে 7 আসমান হবে তার মধ্যে একটি ক্ষুদ্র আংটির মতো। কুরসির উপরে আসা আল্লাহর আরশ। এই আরশের বিশালতা এমন যে একইভাবে আরশকে যদি পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি সাহারার মতো কল্পনা করা হয় আর সমগ্র কুরসি হবে একটি ক্ষুদ্র আংটির মতো। এখন কল্পনা করুন আপনি কোথায় ছিলেন আর এখন কোথায়। তাহলে যে আল্লাহ এই সমগ্র মহাবিশ্ব, এই কুরসি, এই আরশ সৃষ্টি করলেন তিনি কতই না মহান, আর আমরা কতই না ক্ষুদ্র, আর আমরা নিজের কতই না বড় মনে করি।
এই বিশালতা অনুধাবন করার পর চলুন 1400 বছর আগে প্রকাশিত সেই অবিশ্বাস্য বৈজ্ঞানিক সত্যগুলো থেকে মনোযোগ দেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন রাতের অন্ধকারে ওপরে এমন কে আছে যে গভীর নীরবতা ভেঙে দরজা আঘাতের মতো শব্দ করে? 1400 বছর আগে যেই কসম আল্লাহ করেছিলেন সেই রাতে আগমনকারীকে নিয়ে, যাকে নিয়ে বিজ্ঞান আজ হতবাক। চলুন মহাবিশ্বের সেই অদৃশ্য টাক টাক রহস্যের গভীরে প্রবেশ করি। পবিত্র কুরআনের সূরা তারিকে আল্লাহ কসম খেয়ে বলেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া-মা আদরাকা মাত-তারিক আন-নাজমুত-থাকিব। সূরা তারিকে আল্লাহ কসম খেয়ে বলেছেন, শপথ আকাশের এবং রাতে আগমনকারীর। তুমি কি জানো কি সেই রাতে আগমনকারী? এই আগমনকারীকে আরবিতে এমনভাবে বর্ণনা করা হয়েছে যার অর্থ যে অন্ধকারে আঘাত করে বা দরজায় আঘাতকারী। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্সে নিউট্রন স্টার বা পালসার আবিষ্কার করেছে। এর গঠন সূর্যের চেয়ে বহুগুণ বড়। কোনো নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে নিউট্রন স্টারে পরিণত হয়। এর অবিশ্বাস্য দ্রুতগতিতে ঘোরে এবং এদের মেরু থেকে শক্তিশালী বেতার তরঙ্গ নির্গত করে। পৃথিবীর রেডিও টেলিস্কোপে এই তরঙ্গগুলো পৌঁছালে এদের ঘোরার গতির কারণে একটি নির্দিষ্ট ছন্দময় টাক টাক শব্দ শোনা যায়, যা অনেকটা দরজা আঘাতের শব্দের মতো। এদের গড় ব্যাস মাত্র 20 কিলোমিটার, কিন্তু এদের ভর আমাদের সূর্যের ভরের থেকে 2.5 গুণ বেশি। এদের ঘনত্ব এত বেশি যে 1 চা চামচ পদার্থ বিলিয়ন টন ওজন হতে পারে। 1 চা চামচ নিউট্রন স্টার সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। রাতে আগমনকারী বা অন্ধকার ভেদকারী শব্দটি নিউট্রন স্টারের বৈজ্ঞানিক বৈশিষ্ট্য, বিশেষ করে এর অন্ধকার ভেদ করে ছন্দময় তরঙ্গ নির্গত করে বিষয়টি খুব নিখুঁতভাবে বর্ণনা করে, যা 1400 বছর আগে মানুষের জানার কথা ছিল না। রাতের সেই নীরব কসম এবং তার ছন্দময় আঘাত 1400 বছর আগে দেওয়া সেই বৈজ্ঞানিক ইঙ্গিত আজ প্রমাণিত। আপনি কি শুধু মেঘ আর নীল শূন্যতাকে আকাশ মনে করেন? না, আপনার মাথার উপরে যে ছাদ তা আপনাকে রক্ষা করে আসছে কোটি কোটি বছর ধরে। আর যে মেঘমালাকে দেখছেন তোলার মতো হালকা, তার ভেতরে ওজন শুনলে আপনার চোখ কপালে উঠবে। চলুন সেই সুরক্ষিত ছাদ এবং ভারী মেঘের অলৌকিকতায় চোখ রাখি। সূরা আল-আম্বিয়াতে আল্লাহ বলেছেন, এবং আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি, অথচ তারা এর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। আকাশ বলতে এখানে পৃথিবীর বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার এবং চৌম্বকক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ডকে বোঝানো হয়েছে। এই দুইটি পৃথিবীর মহাকাশে ক্ষতিকারক মহাজাগতিক রশ্মি, কসমিক রেডিয়েশন, উল্কাপিণ্ড এবং চরম তাপমাত্রা থেকে রক্ষা করে। 1400 বছর আগে মানুষ আকাশকে কেবল মেঘ ও তারা দেখত, অথচ কোরআন এমন একটি সুরক্ষার বর্ণনা দিয়েছে যা বিজ্ঞান সম্পর্কে আবিষ্কার করেছে। ভারী মেঘ। সূরা আল-আরাফ এবং সূরা আর-রাদে মেঘকে ভারী মেঘ সাকিলান বলা হয়েছে। কিউমুলোনিম্বাস নামে পরিচিত ঝড় মেঘগুলো 3 লক্ষ টনেরও বেশি জল বহন করতে পারে। এত ভারী হওয়া সত্ত্বেও মেঘগুলি আকাশে ভাসতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে। 7ম শতাব্দীতে মানুষের জন্য মেঘের এই বিপুল ওজন ও ভার অনুমান করা অসম্ভব ছিল, যা প্রমাণ করে কোরআনের সত্যতা। মহাবিশ্ব কি স্থির নাকি চলমান? এই প্রশ্ন যখন শত শত বছর ধরে মানুষকে ভাবিয়েছে, তখন সেই কিতাবের একটিমাত্র আয়াতে এসে জানিয়ে দিল চূড়ান্ত সত্য। মহাবিশ্ব কেবল চলছে না, বরং প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। আসুন 20 শতাব্দীতে আবিষ্কৃত এই সত্যের 1400 বছর পুরনো প্রমাণ দেখে আসি। পবিত্র কোরআনের সূরা জারিয়াতে 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং আমি নিজ ক্ষমতা বলে আকাশে নির্মাণ করেছি, আর নিশ্চয়ই আমি এর সম্প্রসারণকারী। আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা। 1929 সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড হাবেল আবিষ্কার করেন যে মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর দূরত্ব একে অপর থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। 20 শতাব্দীতে আবিষ্কৃত এই সত্যের বর্ণনা 1400 বছর আগের কোরআন স্পষ্টভাবে রয়েছে, যা এর ঐশী কিতাবের উৎসের এক স্পষ্ট প্রমাণ।
1929 সালে আবিষ্কৃত এই বৈজ্ঞানিক সত্য মহাবিশ্বে কেবল থেমে নেই, বরং প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। এই কথা 1400 বছর আগে কিভাবে জানা গেল? এটাই কি প্রমাণ করে না কোরআনের সত্যতা? এবার আমরা দেখব পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কে কোরআন কি বলে। পবিত্র কোরআনের সূরা আল-জুমারে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর বেষ্টিত করেন। এখানে ব্যবহৃত আরবি ক্রিয়াপদটি হলো ইউকাউইরু, যার অর্থ হলো গোল বা স্ফেরিক্যাল, কোনো বস্তুর চারপাশে বেষ্টিত করা বা পেঁচানো। একটি গোলাকার বস্তুর চারপাশে কিছু বেষ্টন করার মাধ্যমেই দিন ও রাতের পালাবদল হয়। পৃথিবী যদি চাপটা হতো তবে এই শব্দটি ব্যবহার করা সম্ভব হতো না। আধুনিক বিজ্ঞান 1500 সালের দিকে পৃথিবীর গোলাকার আকৃতি নিশ্চিত করলেও ইমাম শাফিঈ, ইমাম গাজ্জালি সহ অনেক মুসলিম স্কলার 500 থেকে 1000 বছর আগেই কোরআনের এই আয়াত এবং অন্যান্য ইসলামিক জ্ঞানের ভিত্তিতে পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কে লিখেছিলেন। দিন ও রাতের পালাবদলের জন্য ব্যবহৃত সেই একক আরবি শব্দটি ইউকাউইরু, যা পৃথিবীকে গোলাকার প্রমাণ করে। এক শব্দে কত বড় বৈজ্ঞানিক সত্য! লোহা, আমাদের সভ্যতা যার উপর দাঁড়িয়ে তাকে কি আমরা কেবল মাটি খুঁড়েই পাই? তাহলে কেন সেই কিতাবটি বলল লোহা মাটি থেকে বের হয়নি, বরং আকাশ থেকে নাজিল হয়েছে? চলুন সেই অলৌকিক স্থলে যাই যেখানে লোহার জন্ম হয়েছিল সূর্যের চেয়ে উত্তপ্ত তাপমাত্রায়। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এবং আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ। লোহার উৎপত্তির জন্য যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন তা সূর্যের তাপমাত্রা থেকে অনেক অনেক বেশি। লোহা মহাশূন্যে বিশাল নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয় এবং উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে পতিত হয়। মানুষ সাধারণত পৃথিবী থেকে লোহা উত্তোলন করে, তাই একে পৃথিবী থেকে বের করেছি বলা যৌক্তিক ছিল, কিন্তু কোরআন লোহাকে নাজিল বা অবতরণ করণ হিসেবে বর্ণনা করে মহাজাগতিক উৎস সম্পর্কে সঠিক তথ্য দিয়েছে। আপনি কি জানেন যে মৌমাছির মধু সংগ্রহ করে সে কি পুরুষ নয় স্ত্রী? মরুভূমির সেই সমাজে যখন প্রাণীবিজ্ঞান অজানা ছিল, তখন সেই কিতাব ভাষার এক সূক্ষ্ম জাদুতে নিশ্চিত করে দিল যে এই কঠিন কাজটি করার দায়িত্ব কেবল স্ত্রী মৌমাছির। আসুন ব্যাকরণ এসে ভিতরে লুকে থাকা সেই বৈজ্ঞানিক সত্যকে আবিষ্কার করি। সূরা নাহলে 68-69 নম্বর আয়াতে মৌমাছিকে সম্বোধন করে বলা হয়েছে, তোমার রব মৌমাছিকে নির্দেশ দিলেন, তুমি পাহাড়ে, বৃক্ষে ও মানুষ কর্তৃক নির্মিত উচ্চ স্থানে বাসস্থান তৈরি করো, তারপর খাও সমস্ত ফল থেকে এবং অনুসরণ করে তোমার রবের সহজ পথগুলোকে। আরবি ব্যাকরণে প্রতিটি শব্দের লিঙ্গ রয়েছে পুংলিঙ্গ মুযাক্কার এবং স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস। এখানে ব্যবহৃত ক্রিয়াপদগুলো নির্দেশ দিলেন, খাও, অনুসরণ করো, স্ত্রীলিঙ্গবাচক মুয়ান্নাসও ব্যবহৃত হয়েছে। আধুনিক প্রাণী বিজ্ঞান নিশ্চিত করে যে কেবল স্ত্রী শ্রমিক মৌমাছিরাই বাসা তৈরি করে, মধু সংগ্রহ করে এবং মধু উৎপাদনের জন্য কাজগুলো করে। একটি মরুভূমির সমাজে 1400 বছর আগে মৌমাছি লিঙ্গ কাজের বৈজ্ঞানিক সত্যের এমন নিখুঁত ভাষাগত ব্যবহার কোরআনের ঐশী জ্ঞানকে প্রমাণ করে। মাকড়সার ঘর কেন সব থেকে দুর্বল? চলুন সেই রহস্য উন্মোচন করি। পবিত্র কোরআনের সূরা আল-আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে তাদের উপমা হলো মাকড়সার মতো, যে নিজের জন্য ঘর বানায়, আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল। যদি তারা জানত। আয়াতে মাকড়সাকে বোঝাতে আরবি শব্দটি হলো আল-আনকাবুত। শব্দটি ব্যবহৃত হয়েছে স্ত্রীলিঙ্গবাচক বিশেষ্য হিসেবে। আয়াতে সে বানায় বোঝাতে ব্যবহৃত ক্রিয়াপদ স্ত্রীলিঙ্গবাচক। ব্যবহৃত ক্রিয়াপদ ইত্তাখাযাত হলো স্ত্রীলিঙ্গবাচক। আধুনিক প্রাণীবিদ্যায় মাকড়সাদের মধ্যে স্ত্রী মাকড়সাই শিকার ধরার জন্য জাল বনে এবং তাদের বাসস্থানের প্রধান কাঠামো তৈরি করে। পুরুষ মাকড়সা সাধারণত জাল বনে না। শারীরিক বা কাঠামোতে দুর্বলতা ছাড়াও এর গভীর অর্থ রয়েছে। স্ত্রী মাকড়সার জালে সামাজিক বা পারিবারিক বন্ধন নেই। অনেক প্রজাতির ক্ষেত্রে প্রজননের জন্য পরে স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে খেয়ে ফেলে এবং সদ্যজাত মাকড়সার বাচ্চারাও প্রায়শই একে অপর থেকে আলাদা হয়ে যায়।
অর্থাৎ মাকড়সার ঘর কেবল বস্তুগতভাবে নয়, বরং পারিবারিকভাবে সবচেয়ে অরক্ষিত বা দুর্বলতম। কোরআন এই আয়াতের ভাষা ও বৈজ্ঞানিক তথ্যের এমন সূক্ষ্ম ব্যবহার করেছে যা দেখায় যে এটি মানুষের জ্ঞান নয়। 1400 বছর আগে আরবে যখন পুরুষ মাকড়সা ও স্ত্রী মাকড়সার ভূমিকার পার্থক্য জানা ছিল না, তখন স্ত্রীলিঙ্গবাচক শব্দ ব্যবহার করে এই সত্যকে তুলে ধরা হয়েছে। কেবল গঠনের দিক থেকে নয়, পারিবারিক বন্ধন এর দিক থেকেও মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল। চলুন এইবার আমরা দুটি সমুদ্রের নামেশ্বর অলৌকিকতা দেখে আসি। পবিত্র কোরআনে সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন, مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। তিনি প্রবাহিত করেছেন দুই সমুদ্রকে যারা পরস্পরের কাছাকাছি, তাদের দুইয়ের মাঝে রয়েছে একটি অন্তরাল যা তারা অতিক্রম করে না। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে যখন দুটি ভিন্ন সমুদ্র বা জলাশয় মিলিত হয়, যেমন জিব্রাল্টার প্রণালীতে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর, যখন তাদের জলের তাপমাত্রা, লবণাক্ততা এবং ঘনত্ব পার্থক্য থাকে, এই পার্থক্যের কারণে একটি হাইড্রোডাইনামিক ব্যারিয়ার তৈরি হয়। এই অদৃশ্য প্রাচীরের কারণে জল এক এলাকা থেকে অন্য এলাকা প্রবাহিত হলেও তাদের মিশ্রণ প্রক্রিয়াটি ধীর এবং সীমাবদ্ধ থাকে। কোরআন এই প্রাকৃতিক সীমানার কথা উল্লেখ করেছে যা প্রাচীনকালে জাহাজের নাবিকদের পক্ষে জানা সম্ভব ছিল না। জিব্রাল্টার প্রণালীর মতো স্থানের লবণাক্ততা ও ঘনত্বের ভিন্নতার কারণে সৃষ্ট সেই অদৃশ্য হাইড্রোডাইনামিক ব্যারিয়ার দুইটি জলরাশি পাশাপাশি বয়ে গিয়েও মেশে না। প্রকৃতির এই গোপন রহস্য কি আজও আপনাকে বিস্মিত করে না? এটাই ছিল 1400 বছর আগের সেই ভবিষ্যৎবাণীর শেষ প্রমাণ। হে মানুষ, হে সেই হৃদয় যিনি সত্যের খোঁজে ক্লান্ত হয়ে গেছেন, আজ আমি আপনাকে বলছি, আপনি পৃথিবীতে এসেছেন মাত্র কয়েক দশক অতীত হয়ে। আপনার জন্মের আগে আপনি কিছুই ছিলেন না, আর আপনার মৃত্যু হলে এই দুনিয়া আপনাকে এক মুহূর্তে থামিয়ে রাখবে না। আপনার চারপাশে যে কোটি কোটি নিদর্শন, রাতের আকাশের তারা, সমুদ্রের ঢেউ, আপনার নিজের হৃদয়ের স্পন্দন, সবই বলছে আপনার রব আছেন, তার বাণী সত্য, তার কথা কখনো ভুল হয় না। আজ আপনি শুনলেন কোরআনের কিছু অলৌকিক বৈজ্ঞানিক নিদর্শন, কিন্তু এগুলো মাত্র কয়েকটি। কোরআনে আছে আরও হাজারো নিদর্শন। আপনি যদি সত্যি সেগুলো বুঝতে পারেন, তাহলে আপনার পুরো জীবন, আপনার চিন্তা, আপনার পথ সব চিরতরে বদলে যাবে। একদিন আপনি ফিরে যাবেন সেই আল্লাহর কাছেই, যিনি সমস্ত মহাবিশ্বের সৃষ্টি করেছেন একটিমাত্র কোন শব্দে। হে মানুষ, আমি আজ আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আপনার রবের দিকে ফিরে আসবেন? উইল ইউ রিভার্ট টু আল্লাহ? আপনি কি সেই গ্রন্থকে পড়বেন যা এই মহাবিশ্বের রহস্যকে উন্মোচন করেছে? আপনার জীবনের উত্তর, শান্তি, আলো সব লুকিয়ে আছে সেই এক কিতাবে যেটা আপনার ঘরেই আছে, হয়তো সবচেয়ে বেশি উপেক্ষিত ও অবহেলিত অবস্থায়।